মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল আজব ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের 1 থেকে 5 লাখ টাকা ঋণ দেবে এই লোভ দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানীর শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র। রোববার রাত থেকে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং শাহবাগ এলাকায়। গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো সরিয়ে দেয়। পুলিশ জানায় একটি চক্র কৌশলে রাতের আঁধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টাকা দিব যে এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করব। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, এটা আর কি জার্জির বাড়ায় আছে। সাধারণ মানুষদেরকে তারা ভুল বুঝাইছে যে শাহবাগ মরে গেলে একটা মহাসমাবেশ করব, এখানে আমরা বিনা সুদে লোন দেওয়ার জন্য আইন পাশ করা হবে এবং এখানে আসলে বিনা সুদে প্রত্যেককে 10,000 থেকে 20,000, 15,000, 1 লক্ষ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে। এই মেসেজটা সাধারণ মানুষকে দিয়ে সারা বাংলাদেশ থেকে তারা একটা মহাসমাবেশ করার জন্য শাহবাগে আসার চেষ্টা করতেছিল।